দুপুর 12টার সময় আমি জানতাম না যে আমার 3টার সময় 2টা কেক ডেলিভারি দিতে হবে। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ কেকের করে ঘর। আজকে আমি আপনাদের সাথে গতকালকে আমার একটা মিনি ব্লগ শেয়ার করব। সারাদিন আমি কী করি এবং অর্ডার থাকলে কীভাবে ম্যানেজ করি সেটাই আজকে শেয়ার করব এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে সকালে একটা ভিডিও। আমি একদম সকালে যখন উঠেছিলাম তখন এই ভিডিওটা করে নিয়েছিলাম ব্লগের জন্য। প্রথমে হচ্ছে আমি ডোনাটের ডোটাকে রেডি করে রাখছি। আর এই ভিডিওটা আমি একটু পরে শুরু করেছিলাম। ভিডিওটা শুরু করার আগে হচ্ছে আমি ডোনাটের জন্য ফিলিংগুলো আগে তৈরি করে রেখেছিলাম। আর আমি চেষ্টা করব কখন কি করি সেই টাইমটা হচ্ছে আমি এখানে স্ক্রিনে দিয়ে দেওয়ার। এই পর্যায়ে আন্টি আমাকে 12:15 দিকে কল করে বলে যে আজকে ওনার কেকটা লাগবে আর 3টার মধ্যে হচ্ছে ওনার কেকটা লাগবে। আমি কি তৈরি করে দিতে পারবো নাকি? আন্টির কেকটা 2 দিন পরে নেওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত কেকটা আজকেই লাগবে। আমাকে বলার পরে ভাবলাম যেহেতু ফ্রি আছি তো চ্যালেঞ্জটা নেওয়াই যায়। আর এমনিতেও হোম বেকারদের কাছে কিন্তু প্রতিনিয়ত এরকম ছোটোখাটো চ্যালেঞ্জ আসতেই থাকে। শুধু এই কাজেই নয়, প্রত্যেকটা কাজে ছোটোখাটো চ্যালেঞ্জ অপেক্ষার পরেই কিন্তু সফলতা আসে। আমার পেজটা কিন্তু একদম নতুন পেজটাকে আমি কীভাবে আস্তে আস্তে বড় করব ইনশাল্লাহ সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। সবাই তো সবার পেজ বড় হওয়ার পরে স্টোরিটা শেয়ার করে, আমি না হয় নতুন থেকে এই স্টোরিটা শেয়ার করছি। আপনারা চাইলে ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত এরকম নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আসলে আশেপাশে অনেক শব্দ হচ্ছে যার কারণে ভয়েসে একটু অতিরিক্ত শব্দ আসছে, এ কারণে আন্তরিকভাবে আমি দুঃখিত। আর এরপরে হচ্ছে আমি কেক 2টাকে বেক করে নিয়েছি। এরপরে আমার যেহেতু আরও একটা কেক ছিল সেহেতু ওই 2টা রেডি করার পর হচ্ছে আমি এটাও রেডি করে নিয়েছি। আমি যেহেতু চুলায় কেক বেক করে এ কারণে 3টা একসাথে বেক করতে পারিনি, এই জন্য এটা পরে তৈরি করে নিয়েছিলাম। এই পর্যায়ে ওই কেকটাকে চুলায় বসিয়ে এবার হচ্ছে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে ক্রিমটা কী পরিমাণে পারফেক্ট হয়েছে। কেউ যদি এই ক্রিমটা পারফেক্ট রেসিপি জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি সামনে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো এই যে হচ্ছে আমার 2 টিয়ার কেকের জন্য 2টা স্পঞ্জ। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে কেক 2টা কত স্পঞ্জ হয়েছে। আর এই 2টা হচ্ছে 2 টিয়ারের জন্য যাবে। প্রথমটা আমি বেক করেছিলাম 6 ইঞ্চি মোল্ডে এবং তার উপরেটা হচ্ছে বেক করেছি আমি 4 ইঞ্চি মোল্ডে। কেকটা ভ্যানিলা ফ্লেভারে থাকলেও আন্টি চকলেট দিয়ে উপরে ডেকোরেশন করতে বলেছিল। আমার পেজ থেকে একটা ছবি দেখে বলেছিল এমন 2 তালা করে দিতে। তো এই যে হচ্ছে আমার কেক 2টা তৈরি করার পরে আমি আসলে ভিডিও করিনি, কারণ যেহেতু অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম এই কারণে হচ্ছে ভিডিওটা করিনি। তো এবার হচ্ছে আমি একদম প্যাকেজিং করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই কেকটার জন্য হচ্ছে আমি 10x10 হাইট কেকের বক্স ইউজ করছি। আর এই কেকের জন্য কিন্তু অবশ্যই হাইট কেকের বক্স ইউজ করতে হবে। আর কেক 2টা কিন্তু মাশাআল্লাহ করে একদম আমার 3টায় পুরোপুরি 3টায় কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আন্টি জানালো যে আন্টি কিছুক্ষণ পরে নিতে আসছে। আর যেহেতু এটা একটু চকলেট দিয়ে ডেকোরেশন করা এই কারণে হচ্ছে এটাকে ফ্রিজিং না করলে কিন্তু হবে না, এই কারণে হচ্ছে এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর কিছুক্ষণ ফ্রেশ হওয়ার পর আমার ডোনাটের অর্ডার ছিল, ডোনাটটাও আমি কমপ্লিট করে নিলাম। এখানে ছিল ফিলিং ডোনাটের মধ্যে ক্ষীর ডোনাট, ভ্যানিলা ফ্লেভার ডোনাট, জ্যাম এবং চকলেট ডোনাট। এর মধ্যে বলে দিই আমি কিন্তু শুধু ফরিদপুরের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ফরিদপুরের মধ্যে অর্ডার নিয়ে থাকি। আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন। আর এরপরে আন্টি ফোন দেয় যে উনি কেকটা নিতে আসছে। আর আন্টি কিন্তু প্রতিবার আমার বাসার নিচ থেকে কেকটা পিক করে। তো ভিডিওটা কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।